এই ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ। এই এই গন্ধ করে কবি না আমার সাথে বুঝিস? কি করছে কই বাবাটা? তুমি খাবো আমরা ওষুধ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। তাতান্তজও খুবই ভালো আছে। তো দেখো বাপের বাড়িতে এসেছি। যেদিন এসেছিলাম সেদিন ব্লগ করিনি, পরের দিন সকালবেলা থেকে কিন্তু ব্লগ স্টার্ট করেছি। আর ব্লগগুলো তোমাদেরকে শেয়ার করতে একটু লেট হচ্ছে, কারণ ওই বাড়িতে না ওয়াইফাই রিচার্জ ছিল না। আর ওই বাড়িতে গিয়ে এত রেস্ট নিয়েছি যে ভিডিও এডিটিং করে যে ছাড়বো, তারপর কি বলো তো, মোবাইলের যে নেটটা থাকে সেই নেটে না ছাড়া হয়ও না। এর জন্য কিন্তু এই বড় এডিটিং করে আমার ছাড়া হয়নি। তো যাই হোক, সকালবেলা উঠে দেখলাম যে ওয়েদারের অবস্থা খুবই খারাপ। একদম সকালে খুব গরম লাগছিল, মানে এত রোদ উঠেছিল, ভেবেছিলাম মনে হয় বাড়ি যেতে হবে। তারপরে কিন্তু মেঘ করে বৃষ্টি শুরু হয়ে গেল। অমনি মনটা ভালো হয়ে গেল, নইলে খুবই ভয় পাচ্ছিলাম যে বাবা সেইবারের মতো আবার চলে যেতে হবে কি না, এটাই ভয় পাচ্ছিলাম। তারপর দেখলাম যে না, যেতে হবে না, বৃষ্টি পড়ছিল। এই বাড়িতে তাহলে পালাতে হচ্ছে না, আমরা তো ভাবলাম চলে যেতে হবে। যা গরম দিয়েছিল না, হ্যাঁ তুই চলে যেতে বাড়িতে সোনা বাবা। এবারে আর যাইতে দিতাম না, এবারে আর যাইতে দিতাম না, না একদম না। ওই রে সোনা, ওই যে একদম যেতে দিতাম না। হ্যাঁ কই বাবা? ওই যে মা 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 মা, ওই যে মা, এই যে মিঠুনকেই দেখছি, এই মিঠুনকে পটিয়ে রাখছি। হ্যাঁ, আর দেখো তো যে আমাকে দেখে এসে সকালবেলা ঘুমাতে করতে হাসি। সোনা তো আমার সঙ্গে এখন হাসে, কথা বলে। বৃষ্টি পড়ে, বৃষ্টি দেখবো নাকি বলে শোনা বাবা, ওই বৃষ্টি দেখবা, বৃষ্টি বৃষ্টি দেখো। হ্যাঁ কই রে বাবা? এই যে কই রে, কই রে? এই পাপা, তুই তাকাস না কিসের লেগে? ভাই সঙ্গে সঙ্গে ক্যামেরা দিকে তাকায়। এই এই কি হলো, কি হলো রে? ওর মাথার উপরের দিকে বাজাও। কি বড় বড় চোখ করছো দেখো না। ভিডিও করার সময় যত তাল বাহানার শেষ তোমার, তাই না? মুখ গোমরা। এই ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ। না দেখেছো, এই বাড়ি এসছি আর আমার বাবা ছিল অসুস্থ। যেই দুই নাতিকে দেখেছে আমার বাবা কিন্তু অনেক ঠিক হয়ে গেছে। যখনই আমার দিদির ছেলেরাও আসে আমার বাবার শরীর ঠিক হয়ে যায়। আগে যখন এরকম শরীর খারাপ হতো, মানে ফোনে শুনতাম বাবার শরীর খারাপ, অমনি ছুটে যেতাম। আমার দিদি আমি গেলে বা আমার দিদির ছেলেরা গেলে আমার বাবা কিন্তু অনেকটা সুস্থ হয়ে যেত। শরীর খারাপ তো থাকে, কিন্তু ওই যে মন মরা হয়ে থাকা, মন ভালো না, শরীরে যে একটা আনচান সেই জিনিসটা কিন্তু কমে যায় আমরা যখনই যাই। তো যাই হোক, বাবা মা তারপরে দাদারা সবাই খুব খুশি। মানে এইবার যখন এসছি সবাই নিয়ে রয়েছে আমাকে, সবাই বলছে তুমি রেস্ট নাও। আমি রেস্টই নিয়েছি। তো দেখো সকালবেলা কিন্তু বৃষ্টি হয়েছে, বৃষ্টি থামার পর কিন্তু আমি বাইরে বেরিয়ে ব্রাশ করতে চলে গেছি। তার আগে এই ফুলগুলো দেখলাম, তার জন্য একটু ফুল গাছও দেখিয়ে দিচ্ছি। জানো তো আমাদের একটা গাছে দুটো জবা হয়, মানে দু কালারের জবা হয়, হেবি সুন্দর। এই যে প্রথমেরটা দেখালাম ওটাতে না, এটাতে যেন হয়, আমার খুব একটা মনে নেই। তো এই গাছগুলো কিন্তু আমরা লাগিয়েছি। এই গাছের ফুল দিয়ে আমরা পুজো দিই, আর দোকান থেকে তো কিনে আনা হয়, কিন্তু বাড়িতে দেখবে গাছ থাকলে একটু ভালো লাগে। আর এই যে দেখছো কারি পাতার গাছটা কিন্তু আজকের না, অনেক আগের কারি পাতা গাছ, আমাদের বাড়ির ছাদেও আছে। আর এই বাড়ির ছাদেরটা বেশি মানে এখন সুন্দর হয়েছে, আমাদের বাড়ির ছাদেরটা অতটা মনে হয় ভালো নেই। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ড্রাগন ফলের গাছ।
কিন্তু এই গাছে এখনও অবধি ফল হয়নি, এটাই আফসোস। আর এই যে ভেন্ডি গাছ লাগিয়েছিল, ভেন্ডি গাছে একটা ভেন্ডি হয়েছে, পচেও গেছে, মা বলেছে যে পোকা ধরে নাকি নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে ব্রাশ করে নিচ্ছি, সকালবেলা ব্রাশ টাশ করে টোরে কিন্তু আবার একটু দেখতে গেলাম যে আমার বৌদি কী রান্না করছে। দেখলাম যে রুটি করছে। এই বাড়িতে সকালবেলা রুটি হয়, কোনো সময় ভাত হয়, মানে গোবিন্দভোগ চালের ফেনা ভাত হয়। আর আমি গেলে আমার মা চেষ্টা করে সকালবেলা একটু ভারী খাবার দেওয়ার। আর এমনি তো বাবা যেহেতু সুগার রয়েছে, এর জন্য সকালবেলা রুটিটা বেশি করার চেষ্টা করে। তো দেখো আমি কিন্তু রুটি খেয়ে নিচ্ছি, রুটি তরকারি। আর ওইদিকে তো দেখলে আমার দাদাও খাচ্ছিল, ওটা আমার ছোটদা, ও খেয়ে দিয়ে কাজে যাওয়ার জন্য খাচ্ছিল। আবার যেই ক্যামেরা অন করেছি অমনি চুল মানে ঠিক করার, মানে ছেলেদের এই জিনিসটা বুঝি না, যখনই বলি যে ফটো তুলছি ক্যামেরা অন করেছি অমনি চুলটাকে আগে ঠিক করে, কেন যে করে বুঝি না। আর আমার ভয়েস শুনে বুঝতে পারছো যে একটু ভাঙা ভাঙা ভয়েসটা। আমার না ওই বাড়িতে গিয়ে ঠান্ডা লেগে গেছিলো, এই জন্য সেই ঠান্ডাটা এখনও বসে রয়েছে, ভয়েসটাও অন্যরকম লাগছে। আর যেহেতু ওয়েদারটাও এখন অন্যরকম চলছে, এই জন্য মানে সারতে হয়তো অসুবিধা হচ্ছে। তো দেখো এদিকে কিন্তু আমার বৌদি তোজোকে নিয়ে রয়েছে, আর আমি তাতানকে নিয়ে রয়েছি, দুধ খাইয়ে দিচ্ছি। আর ওদিকে বাবা না এক চুলো নড়ে না ওদের কাছ থেকে, সব সময় সোফায় বসে থাকে, নাহলে খাটে বসে থাকে, মানে দাদুদের নিয়ে খুবই পাগল, খুবই ব্যস্ত আমার বাবা। তো আর এদিকে দেখো আমার মা তো এখানে আসার পর টাইমই দিতে পারছে না, আমি যাওয়ার পর মা আরও রান্না বান্না করছে, কি খাবো না সেইগুলোর আয়োজন। আর এই যে ওকে কিন্তু ভিটামিন ডিটা খাইয়ে নেব। সকালবেলা যা যা মেডিসিন থাকে সব কিন্তু আমি ঘুম থেকে ওঠার পর থেকে একটা একটা করে মানে স্টার্ট করি। আর এখন আমি ওদের ভিটামিন ডিটা খাইয়ে দিচ্ছি। তাতান কিন্তু খুবই দুষ্টুমি করে এক এক সময়, এখন কিন্তু ওষুধ খেতে গেলে এক সাইড থেকে ফেলে দেয়। আর ভিটামিন ডিটা অতটা ফেলে না, যেহেতু একটু মিষ্টি এর জন্য। আর তোজোকে নিয়ে অত অসুবিধা হয় না, তোজোকে যেই ওষুধই দিই ও কিন্তু টুকটুক করে খেয়ে নেয়, বেশ মানে ঠিক আছে আমার তোজো শোনা। আর এই যে দেখো একটু আদর করে নিচ্ছি, আর একবার আমার কোলে একবার ওর মামির কোলে, মানে একোল ওকোল একোল ওকোল করে বেড়াচ্ছে। আর যখন আমার দাদারা বাড়ি আসে তখন আমার দাদারা নিয়ে কিন্তু থাকে। আর আমি বাড়ি আসার পর শুধু ঘুম আর ঘুম, তোমাদের যে ভিডিও এডিটিং করে দেবো নেটেও নেই, তারপরে কি আর করব, এর জন্য কিন্তু বেশিরভাগটাই রেস্ট নিয়ে নিই। এই যে দেখতেই পাচ্ছ। আর দেখো ঘুম চলে এসছে কিন্তু তোজোর, আর একটু পরে ওদের স্নানের টাইম, আর আমি দেখেছি ওদের স্নানের আগে আগেই ঘুম চলে আসে। দেখতে পাচ্ছ ওর মামির সাথে তাতান কি খেলা করছে, কত কথা। আমার বাবা তাকিয়ে দেখছে যে আমি কি করছি। অ্যাকচুয়ালি বাবা না আমি ভিডিও করে কিন্তু আজকে থেকে না, অনেক আগে থেকে, তাও কিন্তু কি করছি ক্যামেরা অন মানে কি হচ্ছে ওগুলো কিন্তু বোঝে না, ভালো করে দেখার চেষ্টা করে। তো দেখো ওদের কিন্তু ওই ঘরে পাঠিয়ে দিয়েছি। আমি ভাবলাম যে তাহলে বিছানা একটু গুছিয়ে নিই, বাসি বিছানা আমার না ফেলে রাখতে একটু ভালো লাগে না। এখন তাতান তোজো হওয়ার পর না আমার বাড়িতে এরকম মাঝে মাঝে যখন বাসি বিছানা ফেলে রাখি আমার কিন্তু খুব বিরক্ত, খুব অস্থির লাগে। কিন্তু কি করব, যতক্ষণ না মানে ওরা ওঠে ততক্ষণ আমি কিছুই করতে পারি না। যখন উঠে পড়ে তখন কিন্তু ওই আমাদের ঠাকুর ঘরে যখন দিয়ে আসি তখন এই কাঠ বিছানা ঝেড়ে নিই। আর দেখো এদিকে তো বিছানা ঝাড়া হয়ে গেছে, এই যে ঘুম চলে এসছে, তাতান ঘ্যান ঘ্যান করছে, তোজো ঘ্যান ঘ্যান করছে, এই দেখতে পাচ্ছ দুই বাবু মশাইকে আমার। আর তোমরা সবাই ওদেরকে এত ভালোবাসা দাও, এত দেখতে চাও, কয়দিন ভিডিও দিইনি বলে সবাই বলছো তাতান তোজোকে দেখাও। অ্যাকচুয়ালি মাঝে মাঝে একটু মানে ভাবি যে থাক ক্যামেরার সামনে নিয়ে আসবো না, অনেকে তো অনেক কথাই বলে, এই জন্য আনি না। বাট তোমরা এত ভালোবাসা দাও ওদেরকে, এত দেখতে চাও, এর জন্য না এনেও পারা যায় না। তো এটাই। আর এই যে দেখছো ঘুম চলে এসছে তাতানের, স্নানের সময় যত ঘুম দুই ভাইয়ের, একদম ঘুমে কাতর হয়ে যায়। আর তোমাদের তো দেখালাম সকালবেলা বৃষ্টি পড়ছে, গরম জল তো হয়নি, মানে রোদে যে জলটা দিয়েছে সেটা হয়নি, এর জন্য হাঁড়িতে কিন্তু জল বসিয়েছিলাম। আর এদিকে মা স্নান করিয়ে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, আর আমি কিন্তু এখন টিপ পরিয়ে দেব। আর তোমরা যে কমেন্টে করো যে ঘুমানো অবস্থায় টিপ পরাতে নেই, তোমরাই দেখো
যে কি করে। ওইদিকে কিন্তু স্নান করেই খাওয়া দাওয়া করেই কিন্তু আমাদের তোজো সোনা ঘুমিয়ে পড়েছে। ওর পাশে কিন্তু তোজো ঘুমোচ্ছে, আর আমার সাথে দেখো কি করছে তাতান, এখনই দুষ্টুমি করছে। যখনই আমি ওকে টিপ পড়াতে যাচ্ছি টিপটাকে হয় মুছে দিচ্ছে, মানে কি করছে তোমরা আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারছো। এত দুষ্টুমি শিখে গেছে, আর ছেলে যত বড় হচ্ছে তত কিন্তু বেশি ভালো লাগছে। একটু তোমরা জানো, তোমরা নিজেরাই যে কমেন্ট করো যে আমাদের একটা বেবি তাই আমরা হিমশিম খাচ্ছি, তুমি দুটো বেবি কি করে সামলাচ্ছ। এই দুটো বেবি সামলাচ্ছি, কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু তার মধ্যে সত্যি আমার একটা আনন্দও রয়েছে। আমি সবসময় মনে করি এগুলোই যে মনে রাখবো কি করছি। আর সত্যি কথা যখন শুনেছিলাম টুইন, অনেক খুশি হয়েছিলাম, অনেক অনেক। আর ওরা হওয়ার পরও আমি ভীষণ খুশি। তারপরে এই যে তোমাদের যে ভালোবাসা পাওয়াটা, এই যে এত সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্ট যে করো না, ওতে আমি আরও খুশি হয়ে যাই যে আমার ছেলেদের ভালোবাসার এত মানুষ রয়েছে, এত ভালো লাগে না। এরকম তোমরা কমেন্ট করতে থাকবে। তো দেখলে অনেক যুদ্ধ করে টিপ পরিয়ে তারপরে কিন্তু এই যে দুই ভাইকে আমি ঘুম পড়িয়েছি। তোজো তো এমনি ঘুমোচ্ছিল, হালকা পাতলা নড়াচড়া করে। আরেকটা জিনিস, তোজোর না প্রচণ্ড ঘুম পাতলা, আর তাতান তাও ঘুমিয়ে থাকে। আর তোজো কিন্তু একদম ঘুম পাতলা, উঠে পড়ে যখন তখন আওয়াজ পেলে। তো আর এই যে পাউডারটা, এখনের পাউডারগুলো আমি বুঝি না এত সিল্কি কেন। আমাদের বেলায় কাজলও ছিল একদম আঠা আঠা, মানে যেগুলো কেনা সিঙ্গার কাজল, আর জনসন বেবি পাউডারটাও দেখবে হাতে লেগে থাকতো। আর এখন হাতে একটুও বসে না, একদম মানে একদম সিল্কি, এত স্মুথ পড়ে যায়। তো যাই হোক, ওদের কিন্তু আমি স্নান করানোর পর ওদের রেডি সব কিছু কিন্তু আমি করিয়ে দিলাম। এখন ওরা ঘুমোচ্ছে, এরপর আমি যাব স্নান করতে। ওইদিকে তো মা রান্না করছে, দাদা আসলেই খেতে বসবো আমরা, আর তোমার দাদা ভাইও আসবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।